আজকে এই তো 2 দিন আজকে কিনছি বেগুনটা। এই যে যারা মনে করেন রাত্রে ফরিমতি করে কেনে এদের কাছে আমরা ঠিক আছে 60 টাকা কিনছি স্যার। আপনি তো জানেন না কত করে কিনেছেন। 60 টাকা আমি কিনছি স্যার, 60 টাকা করে কিনছি। অন্য তালিকা ওই যাদের কাছে থেকে ফরিয়া তারা রাত্রে কেনে তাদের কাছে আবার আমরা কিনি। চলে যাও তো কিছু নাই, চলে যাচ্ছেন কেন? 60 টাকা করে কিনেছেন, 10 টাকা করে প্রফিট করছেন, খুবই ভালো কথা। কিন্তু 60 টাকা করেই যে কিনেছেন যে প্রমাণটা দেখাবেন। আরো যারা কিনছে কোথা থেকে কিনেছেন চলেন তো একটু আপনাকে নিয়ে যাই। এখন না যারা রাত্রে থাকে তারা তো বেশি সকালে। আর আপনাকে এর আগে আমি মনে আছে গতবার আমি এই পাশে জরিমানা করে গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম মূল্য তালিকা প্রদর্শন করবেন, কত করে বিক্রয় করেন, সেটা কেন করেন নাই? স্যার এখন আজকে এই তো 2 দিন আজকে কিনছি বেগুনটা। এই যে যারা মনে করেন রাত্রে ফরিমতি করে কেনে এদের কাছে আমরা ঠিক আছে, আপনাকে বলা হয়েছিল না এর আগে তো মৌখিকভাবে কয়েকবার আপনাকে সতর্ক করে যাওয়া হয়েছে কোনো জরিমানা না করে, যে যখন আপনি কোনো পণ্য বিক্রয় করবেন তার একটা মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লোডকে প্রদর্শন করতে হবে। করেন নাই কেন? আপনি তো খুচরো বেচেই তো বাজারকে ম্যানিপুলেট করে দিচ্ছেন। আমরা ক্ষুদ্র বেশি দেওয়া যাচ্ছে যে মনে করেন 2 মণ কিনি, 60 কেজি 50 কেজি কিনি, এজন্য মনে করেন অতটাই। আপনার প্রথমত এখানে যেটা করেছেন আপনার প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা নাই। আপনি বেগুন 70 টাকা করে বিক্রি করছেন, কিন্তু কত করে কিনেছেন সেটি আমাদের কাছে অজানা, আমরা জানি না। আপনি একটা কথা বলছেন, এটা আপনার মন গড়া কথা মনে লেখা হচ্ছে। যদি রসিদ থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম। সঠিক, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে কোনো রসিদ নাই, আমাদেরকে দেখাতে পারছেন না। 60 টাকা কিনছি স্যার। আপনি তো জানেন না কত করে কিনেছেন, 60 বলতে টাকা আমি পারছেন কিনছি না। স্যার, 60 টাকা করে কিনছি। আমি সেটাই বলছি আপনার কাছে, 60 টাকা কিনছি, 70 টাকা বেচতেছি। এখন যদি 70 টাকা না খাই তাহলে 60 টাকাও বেচবো, কারণ কাস্টমার যদি 70 টাকা না খায় তো 60 টাকা বেচবে। আর এই বিষয়টা তো মনে করেন দেওয়া যাচ্ছে পণ্য তালিকা ওই যাদের কাছে থেকে ফরিয়া তারা রাত্রে কেনে তাদের কাছে আবার আমরা কিনছি। রমজানে বেগুনের চাহিদা বৃদ্ধি পায় আমরা জানি, এটা খুবই স্বাভাবিক ঘটনা। এই সুযোগটা আপনারা লুফে নিয়ে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করতে পারেন না, ঠিক আছে? আপনাদের এখানে যতজন বেগুন ব্যবসায়ী আছে সবার প্রতি আমাদের একই বক্তব্য, সবাই মূল্য তালিকা নিশ্চিত করবেন এবং পাকা রসিদ সংরক্ষণ করবেন। কোনো ফড়িয়া কোনো আড়তদার যেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে, সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় ঘটনা যাবে না। আপনার দায়িত্বটুকু আপনি করেন। আপনি একজন খুচরা ব্যবসায়ী হিসেবে আপনার যতটুকু দায়িত্ব আছে কয় কেজি কিনেছেন আজকে? 3 মণ কিনেছেন। দাঁড়িপাল্লার ওজন ঠিক আছে? হ্যাঁ, ভাই মোবাইল নাম্বারটা বলেন না। তো এটা মাইনাস, এখন তো মাইনাস দেখাচ্ছে না। মাইনাস মাইনাস মোবাইল নাম্বারটা কো 07201। ওজনে কারচুপি করা যাবে না। রমজান মাস বেগুন যৌক্তিক পর্যায়ে মুনাফা করে বিক্রয় করবেন, মূল্য তালিকা প্রদর্শন করবেন, ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ করবেন। এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, শুধু আপনাকে না, আপনার এই বাজারে যতজন এই ধরনের ব্যবসায়ী আছে। ক্ষুদ্র ব্যবসা বুঝতে যারা করে পেরেছেন? স্যার, ক্ষুদ্র ব্যবসা যারা করে কেউই রসিদ দিতে পারবে না, কারণ রসিদ তো দেয় না। ক্ষুদ্র ব্যবসা কেউ আড়তগুলো রসিদ আমরা দিতে পারবে না। মনিটরিং করব এবং আড়তের তথ্য আপনাদের দিতে হবে। আপনি তো নামই বলতে পারতেছেন আধা ঘন্টা ধরে কোন আড়ত থেকে কিনেছেন। ওনাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 38 ধারা মোতাবেক 3000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে।